আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো মাইক্রোসফট এক্সেলের কিছু বেসিক ফাংশন নিয়ে আর বেসিক কিছু কাজ নিয়ে। ওকে, তো যারা একদম বিগিনার্স লেভেলে আছেন অথবা মাইক্রোসফট এক্সেল নতুন শিখতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আর যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারা এই ভিডিওটা না দেখলেও চলবে। ওকে, যারা একদম নতুন মাইক্রোসফট এক্সেলের তারা আশা করি এই ভিডিওটা দেখার পরে তারা সব মোটামুটি প্রাথমিক কাজগুলো শিখে ফেলবে, কিভাবে এক্সেলে কাজ করতে হয়, যোগ করতে হয়, বিয়োগ করতে হয়, ভাগ করতে হয়, ম্যাক্সিমাম, এভারেজ, তারপরে মিনিমাম, এগুলো বের করতে হয়। ওকে, তো এই ভিডিওটা দেখলে আশা করি আপনার প্রাইমারি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, প্রথমে আমরা একটা ফাইল ক্রিয়েট করব। আপনি কার্সরে আপনি আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, তারপরে নিউতে রাখবেন। কার্সরটা রাখার পরে এখানে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট লেখা আছে, ওইটাতে ক্লিক করবেন, তারপরে এই যে ফাইলটা রিনেম করে দিবেন। ওকে, তো এখানে আমরা এই যে ফাইলটা এখন রিনেম করে দিব, এটা দিব বিগিনার্স। ওকে, এন্টার ক্লিক করলাম, সেভ হয়ে গেল। এখন এটাতে ক্লিক করব, এখন ফাইলটা ওপেন হবে। এই যে এরকম ভাবে ফাইলটা ওপেন হচ্ছে। তো বন্ধুরা, এখন ওপেন হচ্ছে। এখানে আমরা কি লিখব, যে এখন আমরা কি করব, একটা রিজাল্ট, ছোটখাটো একটা রেজাল্ট শিট বানাবো। ওকে, রেজাল্ট শিট বানাইতে হলে একটা শিরোনাম দিব। সুতরাং এতটুকু জায়গাকে আমরা সিলেক্ট করব। এই যে দেখেন, এই যে জাস্ট আপনি কার্সরটাকে এখানে রাখবেন। এই যে রাখার এখানে কার্সরটা রাখবেন, সাপোজ এখানে এখানে একটা ক্লিক করলেন, তারপর এখান থেকে কার্সরটাকে ধরে টেনে আপনি নিচে চাইলে নিচে নামাইতে পারবেন, উপরে নামাইতে পারবেন, এখানে আনতে পারবেন, এখানে নিতে পারবেন। অর্থাৎ আমি এই দিকে নিচ্ছি, অর্থাৎ এই যে এতটুকু সিলেক্ট হইলো। এখন মার্জিন সেন্টারে ক্লিক করবেন, হয়ে গেছে। তারপরে এখানে কি করবেন, অ্যালাইনমেন্টটা ঠিক করে দিবেন। অ্যালাইনমেন্ট আমি এখানে এই যে দেখেন, অর্থাৎ এখানে সব কিছুই সেন্টারে দেখাবে। আচ্ছা, এটা হচ্ছে দেখেন, সাপোজ এটাকে আমরা কেটে দিলাম। এখন দেখেন কি হয়, এখানে সাপোজ রেজাল্ট, এই যে দেখেন নিচে হয়ে গেছে। ওকে, তো এখন আমরা কি করব, এই যে এখানে ক্লিক করব, এটাকে আমরা মাঝামাঝি আনতে চাই। অর্থাৎ উপরে নিচে যদি কাজ করতে চান, অ্যালাইনমেন্টের কাজ করতে চান এটাতে, আর যদি আপনি ডানে বামে কাজ করতে চান এদিক সেদিক, তাহলে এটা এটা এটা। ওকে, আমরা ডানে রাখবো নাকি বামে রাখবো নাকি আমরা মাঝামাঝিতে রাখবো, এটার জন্য এটা। আর উপরে রাখবো নাকি নিচে রাখবো, ঠিক আছে, এটার জন্য হচ্ছে এটা। ওকে, উপরের গুলা। তো বন্ধুরা, এটা আমাদের একদম পারফেক্টলি সেন্টারিং হয়ে গেছে এবং মার্জ হয়ে গেছে। তারপরে এখন আমরা এখানে কি লিখব, আইডি। ওকে, তারপরে এখানে আমরা লিখব কি, এই যে এতটুকু তিনটা গড়কে আমরা তিনটা সাবজেক্টের জন্য তিনটা গড়, এখানে আমরা কি করব, এটাকে মার্জিন সেন্টার করে দিচ্ছি। তারপরে এখানে লিখব কি, মার্কস। ওকে, তো বন্ধুরা, নিচে মার্কস কয়টা সাবজেক্টে থাকবে, বাংলা, ইংলিশ, তারপরে ম্যাথ। ওকে, আর এখানে চাচ্ছি আমরা কি করব, টোটাল লিখব। ওকে, টোটাল। ওকে বন্ধুরা, তো দেখেন এই যে মার্কস লিখছি, নিচে বাংলা, ইংলিশ, এই ঘরটা কিন্তু ফাঁকা রয়ে গেছে, এই ঘরটা কিন্তু ফাঁকা রয়ে গেছে। তো এটাকে আমরা একটু এই যে আরেকটু সুন্দর করে ফেলবো। এখানে মার্জিন সেন্টার দিলে কিন্তু এটা সুন্দর হয়ে গেছে। একবার এটাকে মাঝামাঝি নিয়ে যাবো, বলছিলাম এটা কিন্তু নিচে আছে, এবার এটা উপরে আরেকটু উপরে নিলে মাঝামাঝি হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে ক্লিক করলাম। ওকে, তো এটাকে আমরা কি করব, সেম কাজটা করব। ওকে, এটাকে আমরা এই যে আগে মার্জিন সেন্টার করে নিই। এই যে দেখেন, এবার কিন্তু লেখাটা সুন্দর হচ্ছে। এখানে এক্সট্রা কিছু লেখা, এই যে দেখেন। এবার আমরা কি করব, এখানে আইডি লিখব 1, সাপোজ 2, আপনি আপনার মতো ইচ্ছা মতো আইডি লিখতে পারবেন 3। ওকে, তো বন্ধুরা, তারপরে আমরা এখানে কি লিখব, মার্কস, সাপোজ সে 80 মার্ক পাচ্ছে, এখানে এখানে পাচ্ছে 80, এখানে পাচ্ছে সাপোজ 85। ওকে, এখানে সে পাচ্ছে কত, 90, এখানে সে পাচ্ছে কত, 80, এখানে সে পাচ্ছে 75, এখানে সে পাচ্ছে সাপোজ 45, এখানে সে পাচ্ছে 50, এখানে সাপোজ সে 30 ফেল করছে। ওকে, এখন বন্ধুরা আমরা কি করব, এটার আচ্ছা, এখন আমরা ফাংশনের কাজটা করার আগে আগে এতটুকু টেবলকে আমরা কি করব, বর্ডার দিব। অর্থাৎ এতটুকু আমরা সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করব, দেখেন এই যে এতটুকুকে আপনি এই যে এখানে টেনে ধরে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে এখানে ক্লিক করবেন, তারপরে এই যে অল বর্ডার আছে, আপনি চাইলে অন্য কোনো বর্ডারও দিতে পারেন। ওকে, তারপরে আমরা সিলেক্ট অবস্থা থাকাই আমরা কি করব, বা নতুন করে সিলেক্ট করে এই যে কালার করে দিব। অর্থাৎ আপনাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি, এই যে এতটুকু জায়গা আপনার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে এখানে দিলে আপনার পুরো জায়গাটা জুড়ে কি হবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার হবে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা
এটা দিলাম। ওকে, তারপরে আমরা কি করছি, পুরো জায়গাটাকে আবার কি করব, সিলেক্ট করলাম, বা সিলেক্ট অবস্থা থাকা অবস্থায় আমরা কি করব, এই যে এখানে ফন্ট সাইজটা নির্ধারণ করে দেব, এখানে আমরা দিচ্ছি 14। ওকে, তো বন্ধুরা দেখেন হয়ে গেছে। এখন দেখেন লেখাগুলা কিন্তু জায়গা হচ্ছে না। ওকে, এখন আমরা একটু বড় করে দিচ্ছি টেনে। ওকে, জাস্ট আপনি কার্সরটা এখানে রাখবেন, রাখার পরে আপনি লেফটে ক্লিক করে ধরে রাখবেন, তারপরে আপনি এইভাবে টান দিবেন। ওকে, প্রথমে কার্সরটা রাখবেন, তারপরে আপনি মাউজের লেফটে ক্লিক করবেন। ওকে, ক্লিকে ধরে রাখা অবস্থায় এইভাবে টান দিবেন। ওকে, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। তারপরে এখানে প্রথমে আমরা এটা এখানে কার্সরটা এখানে রাখলাম, এরকম দেখাচ্ছে। তারপরে আমরা কি করব, লেফটে ক্লিক রাখা অবস্থায় এইভাবে টেনে নিয়ে আসবো। ওকে, তো দেখেন জায়গাটা কিন্তু হয়ে যাচ্ছে। এখানে প্রথমে কার্সরটা রাখলাম, তারপরে মাউজের লেফটে ক্লিক করে ধরে রাখা অবস্থায় টেনে নিয়ে আসলাম, তারপরে ছেড়ে দিলাম, এই যে হয়ে গেল। ওকে বন্ধুরা, তো এখন কি করব, আমরা এখানে যোগফলটা দেখাবো। ওকে, তো যোগফলটা দেখাইতে হলে আমরা জানি সাম এর মাধ্যমে করতে হবে, ইকুয়াল চিহ্ন দিব, কোনো ফাংশন কিংবা ফর্মুলা ইউজ করার আগে ইকুয়াল চিহ্ন দিতে হয়। দিলাম ইকুয়াল, তারপরে SUM, তারপরে এই যে শো করতেছে সাম, এখানে আমরা ডবল ক্লিক করব, অথবা আপনারা নিজেরা ব্র্যাকেট দিলে ডবল ক্লিকের কোনো প্রয়োজন হবে না। বলছে সাম 1, অর্থাৎ কোন সংখ্যাটা যোগ করতে চাই, 1 2 3 4 করে লিখবো। প্রথমে আমরা এই সংখ্যাটাকে যোগ করব, অর্থাৎ এখানে এই সংখ্যাটাকে ক্লিক করলাম। ওকে, তো বন্ধুরা সরি, এই সংখ্যাটা ক্লিক করলাম, তারপরে কমা, তারপরে কোনটা, এটা, তারপরে কমা, তারপরে কোনটা, এটা, তারপরে ব্র্যাকেট ক্লোজ। ওকে, লাস্টে কমা দিতে হয় না। এই যে এখন এটা তো আমাদের অনেক সময়ের দরকার এইভাবে করতে গেলে, তাই না? তো আমরা কি করব বন্ধুরা, এখন আমরা জাস্ট এই যে দেখেন এইভাবে কাজটা করব। এতটুকুকে আমরা কি করছি, সিলেক্ট করছি। ওকে, সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ, এন্টার ক্লোজ করে এন্টার ক্লিক করেন। তো এখানে সরি, ওকে, তো দেখেন আমাদের যোগফলটা হয়ে গেছে। এবার নিচের গুলো আমরা কি করব, জাস্ট এইভাবে ড্র্যাগ এন্ড সিলেক্ট করে দিব। ওকে, হয়ে গেছে। তো বন্ধুরা আমার একটা কল আসছে, 1 মিনিট। তো প্রিয় বন্ধুরা, এখন কিভাবে যোগ করতে হয় সেটা আমরা শিখে ফেললাম। তো এখন আমরা সরি কিভাবে বিয়োগ করতে হয় সেটা শিখব। ওকে, তো বন্ধুরা বলছিলাম যে এই যে আপনারা ম্যানুয়ালি কাজটা যদি করতে চান তাহলে দেখেন অনেক সময় দরকার। আর আমরা যদি সাম এই যে এখানে ক্লিক করি, তারপরে আমরা এখান থেকে এতটুকু কি করব, সিলেক্ট করব, তারপরে ব্র্যাকেট ক্লোজ করব। জাস্ট আমি একটু রিপিট করলাম, তারপরে এন্টার ক্লিক করব। এই যে ফলাফলটা দেখাচ্ছে। এবার কি করব, বাকিগুলোকে এভাবে ড্র্যাগ এন্ড সিলেক্ট করে ছেড়ে দেব, ফলাফলটা চলে আসবে। বাকি কাজগুলো করার জন্য কিন্তু এভাবে আর ফর্মুলা ইউজ করতে হবে না। ওকে, এবার আমরা বিয়োগের কাজ করব। ওকে, সাপোজ আমরা চাচ্ছি যে এখানে 50 আছে, এখানে 10 আছে, এখানে আমরা বিয়োগফলটা দেখাবো। ওকে, এখন বিয়োগের কাজ দেখাইতে হলে আমরা কি করব, একটা ইকুয়াল চিহ্ন দিব। বিয়োগের নির্দিষ্ট কোনো ফর্মুলা, বিয়োগের কোনো ফর্মুলাই নাই। এখানে আমরা কি করব, কোনটা থেকে কোনটা বিয়োগ দিতে চাই এটা, তারপরে মাইনাস, কোনটা বিয়োগ দিতে চাই এটা, ইকুয়াল চিহ্ন দেন। দেখেন বিয়োগের কাজ কিন্তু হয়ে গেছে অলরেডি। এবার এখানে লেখেন 100, এখানে লেখেন সাপোজ 50, এখানে আপনি দেখেন এটা থেকে এটা টেনে নিয়ে আসেন, এই যে দেখেন ফলাফল চলে আসছে। ওকে, এখানে লেখেন সাপোজ 5000, এখানে সাপোজ লেখেন 4000। ওকে, তো এখানে কিন্তু দেখেন আপনি এটা থেকে এটা এই যে এখান থেকে টেনে নিয়ে আসেন। সরি, এখানে আমাদের প্রবলেম হয়ে গেছে, অর্থাৎ এটা আমরা রিপ্লেস করে ফেলছি। ওকে, তো দেখেন তারপরে এটা এন্টার ক্লিক করেন, ফলাফল চলে আসছে। এবার আমরা কি করব এখানে, ওকে, এবার কিন্তু কাজটা ঠিকঠাক দেখাচ্ছে। ওকে, বিয়োগের কাজ হয়ে গেছে। আর এটা কোথায় থেকে আসছে, এটা আসছে এই যে এখান থেকে। ওকে, তো এটাকে আমরা চাইলে কি করতে পারি, এখানে সাপোজ আমরা একটা লেখার সাইজটা একটু পরিবর্তন করি, সাপোজ আমরা 14 দিয়ে দিই, তারপরে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, তারপরে এখানে আমরা কি দিতে পারি, সাপোজ হ্যাঁ আপাতত এতটুকুই থাকুক। ওকে, তো বন্ধুরা আমাদের কাজটা মূলত হয়ে গেছে। এখন আমরা শিখব কিভাবে ভাগ করতে হয়। ওকে, সাপোজ এখন আমরা কি করব, ভাগ করব, অর্থাৎ এই যে আমাদের এই এখানে লিখে সাপোজ আমাদের আছে 5000,
এখানে আছে 10, এখানে আমরা ভাগফলটা দেখাবো। ওকে, তাহলে ইকুয়াল চিহ্ন দিব, তারপরে 5000 থেকে ভাগ করতে চাই, যার থেকে ভাগ করতে অর্থাৎ যাকে ভাগ করতে চাই তাকে লিখব, অর্থাৎ সরি 5000, এটাকে ক্লিক করব। ওকে, তারপরে আমরা কি লিখব, বাই চিহ্ন দিব, তারপরে বাই ক্লিক করার পরে এটাতে ক্লিক করব, এন্টার দিব, হয়ে গেছে। এখানে সাপোজ আমরা লিখলাম 10000, এখানে লিখলাম ভাগ সাপোজ 1000, এখানে লিখলাম 10, তাহলে এখানে কত আসবে, তারপরে এখানে 5000, এখানে লিখলাম 50, তাহলে এখানে কত আসবে। এই যে আমাদের এখানে ভাগের কাজ করা আছে, জাস্ট এটাকে ড্র্যাগ এন্ড সিলেক্ট করে দিব। ওকে, আমাদের কিন্তু ফলাফলটা দেখাচ্ছে। ওকে বন্ধুরা, তো আশা করি আপনারা বিয়োগ, ভাগ এবং যোগের কাজ শিখে ফেলছেন। এখন আমরা কি করব, গুণ করব। ওকে, তো বন্ধুরা আমরা কিভাবে গুণ করতে পারি দেখেন, এখানে সাপোজ আমাদের আছে 50, এখানে আছে সাপোজ আমাদের 20, ওকে, এখানে আছে সাপোজ 20, এখানে আছে সাপোজ এখানে আমাদের 5। এখন আমরা কি করব, এটা গুণ করব। তাহলে গুণের জন্য আমরা ইকুয়াল চিহ্ন দিব, তারপরে প্রোডাক্ট লিখব, PRUO, তারপরে DUCT, প্রোডাক্ট। এখানে প্রোডাক্টে ডবল ক্লিক করেন, অলরেডি ফাংশনটা শো করতেছে। এখন বলছে 1 2 3, অর্থাৎ কোনটার সাথে কোনটা, কোনটার সাথে কোনটা আমরা কি করব, অর্থাৎ কোন সংখ্যাগুলো গুণ করব। তাহলে এটা গুণ করব, তারপরে কমা, আর কোনটা গুণ করব, এটা গুণ করব। ওকে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার দেন, তারপরে কিন্তু ফলাফল চলে আসছে। এখন আমরা কি করব, এই ফলাফলটাকে ধরে ড্র্যাগ এন্ড সিলেক্ট করে দেব, নিচেটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। এখানে যদি 1000 ইনফরমেশনও থাকে তাহলে কিন্তু আমাদের কোনো প্রবলেম নাই, জাস্ট আমরা ড্র্যাগ এন্ড সিলেক্ট করলে এটা কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের ফলাফলটা আমরা পেয়ে যাব। সাপোজ এখানে যদি আমরা 5টা সংখ্যার গুণ করতে চাই, এতটুকু সাপোজ এখানে যদি আমরা আরও সংখ্যা বাড়াই, সাপোজ এখানে 50, এখানে 60, এখানে 70, এখানে 30, এখানে 25, ওকে, এখানে আমরা গুণফলটা দেখাবো। ওকে, তো বন্ধুরা আগে আমরা এগুলা এই যে ওকে, এখানে এই যে ফর্মুলাটা চলে আসছে। এখন আমরা কি করব, এতটুকু জায়গা আমরা সিলেক্ট করে দিলাম, বা একটা একটা করে আপনারা টাইপ করে লিখতে পারেন। তারপর আমরা কি করব, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব, তারপরে এখন এটাকে ড্র্যাগ এন্ড সিলেক্ট করে ছেড়ে দিব। এই যে ফলাফলটা কিন্তু অলরেডি আমাদেরকে দেখাচ্ছে। ওকে বন্ধুরা, এখন আমরা এটার মধ্যে ম্যাক্সিমাম এবং বা এই সংখ্যাগুলোর মধ্যে ম্যাক্সিমাম সংখ্যা খুঁজবো। ওকে, তাহলে আমরা এই যে দেখেন এখানে ক্লিক করবেন, অটোসামের এই পাশে এখানে অপশন পাবেন। ওকে, আমরা ম্যাক্সিমাম নাম্বারটা ম্যাক্সিমামে ক্লিক করলে এই সংখ্যার মধ্যে 245 হচ্ছে ম্যাক্সিমাম। ওকে, এখন যদি আমরা চাই না মিনিমাম বের করতে, তাহলে আমরা কিভাবে বের করব, অর্থাৎ এটা আমরা কেটে দিই, তারপরে আমরা এই সংখ্যাগুলোকে সিলেক্ট করি, তারপরে এখন আমরা আবার এখানে সিলেক্ট করি, অপশন পাচ্ছি মিনিমাম, মিনিমামে ক্লিক করছি, এই যে 125 হচ্ছে মিনিমাম। ওকে বন্ধুরা, এই তিনটা সংখ্যার যদি আমরা এভারেজ বের করতে চাই তাহলে কিভাবে বের করব, তাহলে বন্ধুরা এতটুকু জায়গাকে আমরা সিলেক্ট করব, অর্থাৎ এই যে এই তিনটা সংখ্যার এভারেজ বের করতে চাই, অর্থাৎ এই তিনটা যোগ করে 3 দ্বারা ভাগ দিলে এভারেজ হবে, অথবা আমরা ডাইরেক্ট কি করব, এই তিনটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে এই যে এভারেজ আছে এভারেজে ক্লিক করব, অর্থাৎ 205 হচ্ছে এই তিনটা সংখ্যার এভারেজ। ওকে, তো বন্ধুরা ম্যাক্সিমাম, মিনিমাম এবং এভারেজ, ভাগ, গুণ, যোগ, বিয়োগ এগুলা আমরা শিখে ফেললাম। আর কিভাবে মার্জিন সেন্টার করতে হয়, তারপরে হচ্ছে কিভাবে আমাদের এই যে লেখাগুলাকে আরেকটু বড় করতে হয়, ফন্ট সাইজ বড় করতে হয়, কিভাবে কলামগুলোকে আরেকটু বাড়াইতে হয়, এগুলা কিন্তু আমরা শিখে ফেললাম। ওকে বন্ধুরা, আর র্যাপ টেক্সট জিনিসটা কি, আচ্ছা র্যাপ টেক্সট জিনিসটা হচ্ছে, সাপোজ আপনাকে দেখাচ্ছি, এখানে লেখেন আপনি বাংলাদেশ, ওকে, বাংলাদেশ, এই যে দেখেন, তো এই যে ঘরটা কেমন দেখাচ্ছে। এখন আমরা এই ঘরটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে র্যাপ টেক্সট করে দিচ্ছি, অর্থাৎ সে তার যতটুকু জায়গা নেওয়ার দরকার সে এইভাবে জায়গাটা নিয়ে নিবে। ওকে, অর্থাৎ লেখাটা অন্য ঘরে যাবে না। এই যে দেখেন, এবার র্যাপ টেক্সটটা যদি ক্লিক কেটে দিই তাহলে কিন্তু দেখেন সে কিন্তু অন্য একটা কলামে চলে গেছে। এবার যদি আমরা এটাকে র্যাপ টেক্সট করে দেই, সে তার নিজস্ব কলামেই থাকবে। ওকে, এটা হচ্ছে র্যাপ টেক্সট, এবং মার্জিন সেন্টার দেখাচ্ছি, অ্যালাইনমেন্ট কিভাবে করতে হয়, উপরে নিচে ডানে বামে এটাও দেখাচ্ছি। তারপরে আপনারা এটা দিয়ে আপার কেস লোয়ার কেস করবেন, তারপরে এখানে ফন্ট সাইজ নির্ধারণ করবেন। এখন এই যে আমি সাপোজ এই যে দেখেন লেখাগুলোকে টাইম নিউ রোমান্সে লিখব, এখানে দেখেন শো করতেছে না, তাহলে উপরে আমি TI লেখার সাথে সাথে টাইম নিউ রোমান্স শো করছে। এখন এন্টারে ক্লিক করেন, এই যে লেখাগুলো কিন্তু টাইম নিউ রোমান্সে চলে আসছে। ওকে, তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, তাতে আমি বিশেষভাবে অনুপ্রাণিত হব। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
সরি বন্ধুরা, কিভাবে ফাইলটা সেভ করতে হয় যারা একদম বিগিনার্স লেভেলে, হয়তো বা অনেকের প্রবলেম হইতে পারে। এটা দেখাতে ভুলে গেছিলাম, এটা একটু দেখাই নেই। তো দেখেন এই যে আমাদের হয়ে গেছে। এখন যদি আমরা চাই এটা সেভ করে রাখবো, তাহলে এখানে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে আমরা কি করব, এই যে সেভে ক্লিক করব। অলরেডি এটা আমাদের সেভ হয়ে গেছে। ওকে, এখন আমরা যদি চাই এটাকে পিডিএফে কনভার্ট করব, তাহলে সেভ এজে ক্লিক করব। এই যে দেখেন সেভ এজে, এই যে সেভ এজ, এখানে দেখেন এই যে নিচে এই জায়গাটা এখানে ক্লিক করব। এই যে দেখেন ডট পিডিএফ কোথায় আছে, এই যে ডট পিডিএফ দেখেন, এই যে এখানে ক্লিক করলে অলরেডি এটা কি হয়ে যাবে, এই যে এখানে জাস্ট সেভ দিবেন, তাহলে এটা পিডিএফে কনভার্ট হয়ে যাবে। ওকে, অথবা আপনি যদি চান যে লেখাটা কেমন দেখাচ্ছে এটা দেখতে, ওকে, এটা দেখতে পারবেন। এখানে ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পরে এই যে সাপোজ এখানে প্রিন্ট আছে, প্রিন্টে ক্লিক করবেন, এই যে এরকমভাবে শো করবে। ওকে, অথবা এটা যদি আপনি প্রিন্ট করতে চান আরেকটু রিসাইজ করি, অথবা এই যে যেমন এখানে শুধু টোটাল পর্যন্ত দেখাচ্ছে, তার মানে আমাদের এরকমের মধ্যে একটা গড় করা উচিত। কিন্তু আমরা যদি চাই এটা না আরেকটু বড় করতে, এটা কিন্তু আমরা পারবো, বাট এটা আমরা আস্তে আস্তে শিখবো যখন আমরা অ্যাডভান্স লেভেলের দিকে অগ্রসর হব। তো বন্ধুরা, যারা আজকে এই ভিডিওটা নতুন দেখতেছেন, সুতরাং তারা আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনারা অনেক ধারণা পাবেন। আর আশা করি আজকের ভিডিওটা অনেকে ভালোভাবে বুঝতে পারছেন। যদি কোনো প্রবলেম থাকে, কোথাও যদি আমি ঠিকভাবে বোঝাইতে না পারি, আমাকে বলবেন, তাতে আমি আমার ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। আর তারপরেও যাদের কিছু প্রবলেম আছে, তারা কোন জায়গায় প্রবলেম বা কোনটা বুঝতে আপনাদের প্রবলেম হচ্ছে, কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওতে ওই প্রবলেমগুলোর উপরে আমি একটা টিউটোরিয়াল বানাবো। ওকে বন্ধুরা, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।